ইলোরার কৈলাসা টেম্পল। এত ভালো লাগছে আমার দেখতে খোদাই করা অংশগুলো। লাইট ইতিমধ্যেই সেট হয়েছে। মায়ের 10টি মুখমণ্ডল। দুর্গাপুজো মানে যেমন অনলি অন কলকাতা, তেমনি কালী পুজো মানে অনলি অন বারাসাত, আমার শহর বারাসাত। আর এখন বারাসাতে আমি রয়েছি, যে প্যান্ডেলটার আমি সামনে রয়েছি, ক্যামেরা ঘোরালে তোমরা অবাক হয়ে যাবে যে কালী পুজোতে এত বড় প্যান্ডেল হতে পারে। ঠিকই বলছি আমি। এই হচ্ছে প্যান্ডেল, দেখছো কি বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে। এটা হচ্ছে নবপল্লী বয়েজ স্কুলের মাঠ, অর্থাৎ আমরা সবাই ক্লাব। আমরা সবাই ক্লাবের নাম নিশ্চয়ই সকলে জানো। এবছর আমরা সবাই ক্লাবের যে উপস্থাপনা সেটা হচ্ছে ইলোরার কৈলাসা টেম্পল। আর এই ইলোরার কৈলাস টেম্পল এটা আমি তোমাদেরকে দেখাবো, কৈলাসা টেম্পল, এবং তোমাদেরকে অবশ্যই তোমরা অবশ্যই আমার লেন্স দিয়ে দেখতে পারবে। একটুখানি বলে রাখি, দর্শনার্থীরা তো প্রবেশ করবেন এখান থেকে। প্রবেশের আগেই দেখা যাচ্ছে বিশাল বিশাল পাথর, ঠিক আছে? মানে টেম্পলের, কৈলাসা টেম্পলের সামনে যেরকমটা ঠিক আবহ তৈরি করা, ঠিক সেরকমটাই কিন্তু তৈরি করা হচ্ছে এখানে। মারাত্মক লাগবে কিন্তু, মানে এখান থেকে মারাত্মক লাগছে। এত বড় স্ট্রাকচারাল পার্ট সেটা তৈরি করছেন এবছর নবপল্লী বয়েজ স্কুলের এই আমরা সবাই ক্লাব। সত্যি অনবদ্য। প্রতিবারই আমাদেরকে বিভিন্ন মণ্ডপ উপহার দেয় নবপল্লী বয়েজ স্কুলের মাঠে এই আমরা সবাই ক্লাব। এবছর ঠিক এই উপস্থাপনাটা। সামনের অংশে এরকম একটা বিশাল বড় একটা এরকম জলাশয় রয়েছে দেখতে পাচ্ছি। জানি না এটার ভিতরে কোনো রকম কোনো ইয়ে থাকবে নাকি, ফোয়ারা থাকবে নাকি, সেটা এখন অবধি জানা নেই। কিন্তু এই বড় বড় পাথরগুলো আনা হয়েছে না, অরিজিনাল পাথর, কিন্তু কোনো রকম কোনো শোলা বা ফোম দিয়ে তৈরি নয়, ঠিক আছে? অরিজিনাল, একদম অরিজিনাল আভাটা একদম পাওয়া যাবে এখানে আসলে। আর এই অপোজিটেই এই জায়গাটাতে আমরা জানি এখানে গতবার এখানটাতে ঠাকুর ছিল, উল্টো করে মুখ ছিল। এখানে এখন বেশ কিছু জিনিসপত্র রয়েছে, ফাইবারের যে সমস্ত কাজগুলো হচ্ছে এখানেই হচ্ছে। এই যে ফাইবারের বিভিন্ন রকম মূর্তি, সেগুলো তৈরি হচ্ছে এখানে। বাই দ্য ওয়ে, আমার পক্ষে আর এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, কারণ আমাকে ভিতরে যেতেই হবে। এত ভালো লাগছে আমার দেখতে। তাহলে পুজোর সময় কেমনটা লাগবে দেখো। দেখো, ইলোরাতে যাওয়া তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এই ইলোরার কৈলাস মন্দির সেটাকে তো আমরা দেখতে পাচ্ছি একদম। একটুখানি বলে রাখি, ইনফরমেশান দিয়ে রাখি তোমাদের। ইলোরার কৈলাসা টেম্পলের 16 নম্বর এবং 10 নম্বর গুহা, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এই পার্টটুকু পুরোটাই হচ্ছে তোমার বাঁধানো অংশ, এবং পুরোটা এরকমভাবে ঘিরে দেওয়া হচ্ছে, পাথরে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে, এবং পুরো জলাশয় তৈরি করা। আর পাইপ লাইনও রয়েছে, পাইপ দিয়ে একদম করা রয়েছে। এই দিক থেকে মানুষজন, দর্শনার্থীরা প্রবেশ করবেন। বেশ কিছু ফাইবারের ওয়ার্ক এখানেও রয়েছে। এরা বিরাট কিছু দেখতে পাচ্ছি আমি এখানে। কোনো একটি দেবদেবীর মূর্তি রয়েছে, এখনও বোঝা যাচ্ছে না, আসলে দেখা যাবে। যাই হোক, সব কিছু দেখিয়ে দিলে তো সাসপেন্সটা থাকেই না। চলো এবারে সামনে থেকে একটু দেখাই তোমাদেরকে এই সুন্দর যে প্যান্ডেল সেটা তৈরি হচ্ছে। প্যান্ডেল না অরিজিনাল সেটা কিন্তু তোমরা ধরতেই পারবে না, এমনভাবেই তৈরি হচ্ছে। এই কাজগুলো যেগুলো হয়েছে সবটাই ফাইবারের কাজ, ঠিক আছে? এবং ইলোরার মন্দিরে যেমনটা রয়েছে খোদাই করা অংশগুলো, সেগুলো ওপরের অংশে এখনও কাজ চলছে। মানে এমন এই যে স্তম্ভগুলো, তারপরে এগুলো যে কালারগুলো করা হয়েছে, সেই কালারগুলো সেম টু সেম রাখা হয়েছে।
অংশটা লাইট ইতিমধ্যেই সেট হয়েছে এবং লাইট জ্বলছে, যেটা আমি দেখতে পাচ্ছি। বাঁশের মাচাগুলো তো থাকবে না, সেগুলো অবশ্যই উঠে নেওয়া হবে আর কি, বাঁশের মাচাগুলো। এখানে বিভিন্ন জিনিস, মানে বিভিন্ন জিনিস সেটা কিন্তু দেখা যাচ্ছে, যেরকম ওপরের অংশটাতে বেশ কিছু কারুকার্য, ঠিক আছে, বাইরের এই পার্টটাতে বেশ কিছু কারুকার্য, আর একদম সিলিংটা যদি তোমরা দেখো, সিলিংটা সেজে উঠেছে ঠিক এইভাবে, গোল 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 লাইট দেওয়া, এবং এখানে কিন্তু বেশ কিছু স্পট লাইট, সেই স্পট লাইটের ব্যবহার করা হচ্ছে, আমি সেটা দেখতে পারলাম। যদি একটু মিডিল থেকে দেখাই তাহলে বিষয়টা ঠিক এমনটা দাঁড়ায়। মাতৃ প্রতিমা নিয়ে কিচ্ছু জাস্ট বলার নেই, এত সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মায়ের যে প্রতিমা অনবদ্য কিন্তু হয়েছে এখানে মায়ের প্রতিমা। এখানে মায়ের 10টি মুখমণ্ডল রয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং 10টি হাত, দশভুজা মা, এখানে দশভুজা। মা কালীর যে এরকম রূপ সেটা দেখতেই ভালো লাগে, মানে এমনি ন্যাচারাল যে রূপ আমরা দেখে থাকি তার থেকে কিন্তু একদম ভিন্ন রকমের রূপ। এবং মায়ের যে এখানে সিংহাসনটা, সেই সিংহাসনটাও কিন্তু বেশ সুন্দর, মানে পুরোপুরি সিংহাসনটা এইরকমভাবে তৈরি হয়েছে। এই যে কালারটা, এখানে একটা শেড রয়েছে দেখতে পাচ্ছ, মানে বলা যেতে পারে লোডশেডিং কালার যেরকম বলে না, মানে ওপর থেকে একটা শেড নিয়ে তারপরে কিন্তু এরকম সাদা হয়ে যাচ্ছে, এই কালারটা কিন্তু এমনটা। আর মণ্ডপের চতুর্দিকে যেদিকেই তাকাও না কেন তুমি, সেদিকেই মানে এরকম যে কারুকার্য, সে কারুকার্যটা রয়েছে ইলোরার মন্দিরে। যেমন বিভিন্ন কালার, এখানটাতে একরকমের হলুদ রঙের কালার, ওপরটাতে এরকম হোয়াইটের মধ্যে কালার, তার ওপরটাতে এরকম মনে হচ্ছে পুরো পাথরের, এটা মনে হচ্ছে পুরোপুরি পাথরের, সেরকম শেপটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর মাতৃ প্রতিমা ঠিক যেখানটাতে রয়েছে, অর্থাৎ যে সিংহাসনটাতে রয়েছে, সেটাও কিন্তু একদম পুরো পাথরের মতো। একটু যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এই কাজগুলো নিচের অংশে যেমন কাজ রয়েছে, মানে একদম নিচে ভূমি থেকে, তোমরা মনে করবে যে এখানে একটা, মানে তোমরা পুরোপুরি এই মন্দিরটার মধ্যেই প্রবেশ করছো সেটা মনে হবে। ঠিক তেমনি এই যে অংশগুলো, এই অংশগুলোতে বিভিন্ন যে জিনিসপত্র সেটা কিন্তু ফুটে উঠছে, ঠিক আছে। বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে শুরু করে আরও বিভিন্ন নর্তকীরা নাচ করছেন, সেগুলো কিন্তু ফুটে উঠছে। আমি আমার এই যে জিনিসগুলো, মানে ইতিহাস ঘাটেলে যেগুলো দেখতে পাওয়া যায়, সেরকম স্থাপত্য কিন্তু আমার খুব ভালো লাগে। স্পেশালি মূল মায়ের প্রতিমা তো এদিকে রয়েছে, এই দিকেও কিন্তু তৈরি হচ্ছে প্রতিমার কাজ, ঠিক আছে। মায়ের যে আর একটি রূপ সেটা আমি দেখতে পাচ্ছি এই দিকের অংশটাতে রয়েছে, এবং সেমভাবে ওই দিকেও রয়েছে। এটা হচ্ছে মণ্ডপের পিছনের অংশটা, ঠিক আছে, একদম পিছনে। পিলারগুলো দেখো খালি, কে বলবে এটা যে ফাইবারের পিলার, এমনভাবে তৈরি, পিলারের ওপরের মাথাটা অংশ থেকে শুরু করে কালারিংটা। আচ্ছা, এটা পিছনটা, আমি পিছনের দিকটাতে এসে গেছি, ঠিক আছে। এখান থেকে তো এক্সিট হয় আর কি। তো এদিক থেকে একটুখানি যদি দেখাই তোমাদের, আমি পুরো ঘুরছি বিষয়টা। এদিকেও কিন্তু মায়ের আরেকটি প্রতিমা রয়েছে, মূল 3টে প্রতিমা। এই দিকটাতে দেখানো সম্ভব হচ্ছে না এখন, কারণ এই মাচাটা রয়েছে যেহেতু। তো মূল 3টে প্রতিমা, 3টে প্রতিমা 3 দিকে রয়েছে, একদম সামনের দিকে একটি প্রতিমা এবং 2 দিকে 2টি প্রতিমা। 3টে প্রতিমাই মানুষজন দেখে তারপর কিন্তু এক্সিট করবেন। যেহেতু চলছে বিভিন্ন রকমের কালার রং, সেগুলো এদিকে রয়েছে। এই মাঝখানের অংশটাতে, মাঝখানের এরকম একটা অংশে পুরো মূর্তিটা রাখা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ভিতরের অংশটা ঠিক এমনভাবে, কিছুটা লাইটিং যেহেতু হয়েছে তাই আমি কিছুটা দেখাতে পারলাম। অনেকেই আমাকে কমেন্ট করছিল, দাদা বারাসাতের প্রিপারেশান কবে আসবে কালী পুজো। আমি তোমাদেরকে বলেছিলাম যে কিছুদিন অপেক্ষা করলে ভালো ভিডিও তোমরা দেখতে পারবে। মানে
এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। প্রিপারেশনের তো একটা ব্যাপার আছে না, তোমাদের যদি এমনি দেখিয়ে দিই তাহলে ব্যাপারটা ঠিক ভালো দেখায় না। আমার এই অংশগুলো, তারপর তার পরের যে স্টেপ, পরের যে ধাপ, সেখানে এই অংশগুলো, তারপরে নিচের অংশগুলো, প্রতিটা জায়গাতে এখানে নিখুঁত কাজ, সেই নিখুঁত কাজ ধরা পড়ছে এবছরের যে মণ্ডপ সেখানে। বিশেষ করে আমার ওপরটা মানে এত ভালোভাবে নিখুঁতভাবে কাজটা করা হয়েছে, বিশেষ করে মানে হোয়াইটের মধ্যে এই যে কালারটা, এটা আমার দারুণ লাগলো। পুরোপুরি অনবদ্য কাজ হয়েছে। নট অনলি কালারগুলো, তোমরা যদি ভালো করে দেখো যে লাইটের যে ব্যবহার করা হয়েছে, সেই লাইটটাও কিন্তু খুব ভালোভাবে এখানে ব্যবহার হয়েছে। এবছরের কালী পুজোয় বারাসাতে সেরা মণ্ডপ যদি কিছু হয়ে থাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো এই আমরা সবাই ক্লাবের এই মণ্ডপ, আমার দেখা মণ্ডপগুলোর মধ্যে অবশ্যই। আর এই মাতৃ প্রতিমা অবশ্যই দেখতে আসতেই হবে। মায়ের হাতে যতগুলো অস্ত্র তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত অস্ত্রগুলো কিন্তু এখানে মাটির তৈরি, পুরোটাই মাটির তৈরি। চালচিত্রের অংশটাতে জবা ফুল দেখতে পাওয়া যাচ্ছে এবং নিচে মহাদেব তো রয়েছেনই, মা এখানে পদ্ম ফুলের ওপরে রয়েছেন। আর এই যে কলকাগুলো, এই কলকাগুলো খুব ডিটেলিংয়ের সাথে কাজটা করা হয়েছে, যেটার ফলে আরও ভালো লাগছে আর কি। যখন কালারটা হবে সেই কালারটা দেখার অপেক্ষায়, মানে আবার ফাইনালি আমরা দেখতে পাবো ফাইনাল পর্যায়ের যে রূপটা কীভাবে পৌঁছালো। ভিতর থেকে আমি বাইরে চলে এসেছি, ওই আওয়াজ হচ্ছে, ঘটঘট আওয়াজ হচ্ছে, যাই হোক ওটা তো রঙের জন্য আওয়াজ হচ্ছে, বাইরের অংশে তো রঙটা চলছে আর কি। ঠিক আছে, আজকের ওয়েদারটা এই মুহূর্তে তো আমার রোদ ফোদ নেই, তাই জন্য রোদ না হওয়ার জন্য আরও বেশি ভালোভাবে ফুটে উঠেছে। এই জায়গাটাতে একটা এরকম গোল্লা কিছু দেখতে পাচ্ছি, গোল মতো, তাই না? এখানটাতে কি বসবে, হয়তো কোনো কারুকার্যই বসানো হবে এখানে। ভিতরের মতো বাইরের অংশটাতেও অনেক রকমের কারুকার্য রয়েছে। বয়েজ স্কুল, আর বয়েজ স্কুলের যে মাঠ, সেই মাঠেই হয় পুজোটা। এটা হচ্ছে পিছনের অংশটা, দেখেছো কত বড় মানে স্ট্রাকচারাল পার্ট, মানে কত বাঁশ ব্যবহার করা হয়েছে এখানে। পিছনের অংশটাতেও মানুষজন এখানে কাজ করছেন, এই যে উঠে যে কাজগুলো সেগুলো চলছে। এখানে আসতে গেলে একটুখানি বলে দিই, নবপল্লীতে তো আসতেই হবে, নবপল্লী তারপর বয়েজ স্কুলেরটার সামনেটা আসলেই তোমরা দেখতে পাবে। তাছাড়া মার্কিং করা থাকবে। বারাসাত স্টেশনে নেমে তোমরা নবপল্লীর দিকে আসলে, মানে হেলাবরতলা থেকে একটুখানি জাস্ট এগিয়ে আসলেই সেখান থেকেই দেখতে পারবে, মানে মার্কিংটা অবশ্যই করা থাকে। আর পুজোর সময় যেদিকে মানুষ যায় সেদিকে গেলেই ঠাকুর দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে এখানে যে প্লাইগুলো রয়েছে, সেই প্লাইগুলো এখানে নিয়ে যাওয়ার কাজটা সেটা চলছে। এখানে বেশ কিছু রয়েছে, এই তোমার এটাকে কী বলে, বাঁশের চটা দিয়ে যেগুলো তৈরি হয় সেটা রয়েছে এখানে। এটা কোথায় ইনস্টল করা হবে, যাই হোক। নবপল্লী বয়েজ ক্লাবের এই মাঠের পুজোটা কারা কারা প্রতিবার দেখে থাকো আমাকে অবশ্যই জানিও। এবার আসতেই হবে, এবার কিন্তু আসতেই হবে। যদি মিস করে থাকো এবার অবশ্যই চলে আসো ইলোরার এই কৈলাসা টেম্পল দেখার জন্য, যেটা ইলোরার 16 নম্বর এবং 10 নম্বর যে গুহা, সেখানে। এখান থেকে এই যে গুহার অংশটা, মানে এই যে পাহাড়ের অংশটা, একদম ওপরের অংশটা, সেটা কিন্তু খুব স্পষ্ট ফুটে উঠেছে এই বাড়ির একদম কার্নিস থেকে, যেটা তৈরি হয়েছে আর কি। আচ্ছা, এইগুলোকে ওইখানে সেট করা হচ্ছে মানে ঢাকার জন্য ব্যাপারটা, ঠিক আছে? সেটা এখন দেখতে পারলাম। তো কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। বারাসাত থেকে কারা কারা দেখছো আমাকে অবশ্যই জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। এই ভিডিওটা মানে সত্যি মানে আমি অনেকদিন ধরে ভাবছি যাবো, তাও ভাবছি যে কবে আমি যাব, ঠিক আছে? কেননা এটা পর্যায়ের না হলে তো দেখানোটা ঠিক মানে ভালো লাগে না দেখতে, তো তাই জন্য এখন দেখানোর মতো হয়েছে বলে তাই জন্য আসলাম। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা। আমি